হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটা মজার রেসিপি, কই মাছ দিয়ে শোলা কচুর তরকারি। এই তরকারিটা অসাধারণ টেস্ট হয়ে থাকে এবং খেতেও ভীষণ ভালো হয়ে থাকে। প্রথমে কচুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এগুলো কেটে নেওয়ার পরে জলে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে কালো হয়ে যাবে না। এই কচুগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, গোড়া অংশটা বাদ দিয়ে কচুটা কেটে নিয়েছি, আর এখানে আলুও একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কচুগুলো। এবার এখানে একটা সিটি দিয়ে নিতে হবে, একটা সিটি দিয়ে নেব। এর ফলে কচু আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এগুলো জল থেকে ছেঁকে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো, এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলো। কই মাছগুলো এখানে দিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কই মাছ দিয়ে এই কচুর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই এইভাবে বাসাতে ট্রাই করবেন। খুব সুন্দরভাবে কই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলো উঠিয়ে নিলাম। এবার একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন, আর আগে থেকে সেদ্ধ করে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া। এবার কচুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আলু আর কচুগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো আলু আর কচুগুলো ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর এই কচুটা ভালোভাবে ভেজে না নিলে খেতে ভালো লাগবে না। ভেজে নেওয়ার মাঝখানে আমি এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিতে হবে, তাহলে অনেক সুন্দর কালারফুল হবে। এবার এখানে অ্যাড করে দিলাম আদা, জিরে আর গরম মশলা পেস্ট। এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে কচুটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, আর দিয়ে দিলাম সাথে টেস্ট অনুযায়ী লবণ। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দরভাবে এগুলো ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলো দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দিব 3 মিনিটের জন্য। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার এসেছে এবং অসাধারণ লাগছে দেখতে। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। খুব সহজভাবে এভাবে কচুর তরকারি রান্না করা যায়। এবার ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম, এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এটাকে আরও 3 মিনিট রান্না করে নেব। এরপর এটা চুলা থেকে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।